আজকের বাংলাদেশে যে অভাবনীয় দুর্ভোগ চলছে, একদিকে বিদ্যুতের লোডশেডিং, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অশান্তি, অনিশ্চয়তা ইত্যাদি যা আজকে বাংলাদেশে বিরাজমান, তার যদি ১০ ভাগের ১ ভাগ সমস্যা শেখ হাসিনার সময়ে দেখা দিত, শেখ হাসিনা কিন্তু নিজেই আত্মহত্যা করতেন। জি, আত্মহত্যা করতেন। আপনাদের এটা মনে হয় না? যেই শেখ হাসিনা ২০২৪-এর ক্ষমতা হারানো, তার দলের হাজার হাজার নেতা কর্মীদের নির্যাতন, আপনারা জানেন যে গতকালও কিন্তু ৩ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা সিলেট অঞ্চলে। তার এত বড় দুর্যোগ দুর্বিপাক তার মানুষদের উপর, তার সমর্থকদের উপর, সেটাতে কিন্তু শেখ হাসিনা একটুও ভেঙে পড়েননি, মনোবল হারাননি। তিনি বরং বাংলাদেশে ফিরে আসার জন্য আপনার সবাইকে শান্ত থাকার জন্য বলছেন। কিন্তু নিশ্চিত থাকুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে অবস্থা বাংলাদেশের, এর যদি ৫ ভাগের ১ ভাগ সমস্যা বাংলাদেশে থাকতো, ৫ ভাগের ১ ভাগ লোডশেডিং যদি ২০২৩-২২ সালে হতো, শেখ হাসিনা নিজে কিন্তু আত্মহত্যা করতেন। এবং আমার ধারণা শেখ হাসিনার অনেক মন্ত্রীও কিন্তু আত্মহত্যা করত। যে মন্ত্রীগুলোকে আমরা গালি দেই, যে মন্ত্রীগুলোকে আমরা সুযোগ পেলেই বলি তারা এই করেছে সেই করেছে, কাজ করে নাই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে নাই, আমি যে গালিগুলা দেই আর কি, আপনাদের এটা বিশ্বাস হচ্ছে না? না হওয়ার কি কারণ আছে? আপনারা দেখেন নাই শেখ হাসিনার সময়ে একটা কিছু ইকোনমিক খবর, অর্থনীতি একটু এই দিক সেই দিক হচ্ছে, আমরা সবাই অস্থির থাকতাম না, টেনশন করতাম না? আর সাইবার সন্ত্রাসীরা কি করত? তারা কিন্তু চারিদিকে জিকির তুলতো, শেষ শেষ শেষ, সব হয়ে গেছে, এখন ভারত সব নিয়ে গেছে। অথচ দেখেন, এই মানুষগুলো নির্লিপ্ত, সম্পূর্ণরূপে নির্লিপ্ত। আমি না প্রথম আলোর খবর দেখে আজকে আশ্চর্য যে ৮টার পর থেকে দোকানপাট বন্ধ করে দিতে হবে। ঢাকা শহরে লোডশেডিং শুরু হয়ে গেছে। গ্রামে গঞ্জে তো লোডশেডিং অনেক আগে থেকে চলছে। চিন্তা করতে পারেন, এমন অবস্থায় আপনি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখেন, উনি নাকি অনেক বিবেচক, মানুষের জন্য অনেক দরদ, হ্যাঁ, সবাইকে ভালোবাসেন। তার কাছে কি একটুও মনে হয় আপনাদের দেখে এই যে একটা ভদ্রলোক ৬০ বছর বয়স, ১৭ বছর বিদেশে থেকে এসে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন, তিনি একটু বিচলিত আপনার কাছে মনে হয়? আরো কষ্টকর অবস্থাটা কি জানেন? আরো কষ্টকর অবস্থা, যেই বিদ্যুৎ মন্ত্রী তিনি বানিয়েছেন, সেই বিদ্যুৎ মন্ত্রী এমন এমন কথা বলে, মানুষের যে গাজালা করছে আজকে লোডশেডিং এ, তার যে ঘরে কারেন্ট নাই, অন্ধকারে মশার কামড় খাচ্ছে ঢাকা শহরে কিংবা গ্রামে গঞ্জে, তাদের কেমনটা লাগে যখন এই বিদ্যুৎ মন্ত্রী সবক দেয়, এবং এমন ভাবে সবক দেয় মনে হয় তার কাছে এগুলো কোনো সমস্যা নেই, এমন বড় পণ্ডিত। আসলে কি জানেন, আমাদের না, আমাদের দেশটা না, মানুষের কোনো কিছু কাজ করে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এদের স্বাভাবিক আপনার স্নায়ুগুলো কাজ করে, মাথা কাজ করে, ফলে নুন থেকে মানে চুন থেকে যদি পান থেকে যদি চুন খসে, এরা কিন্তু রাস্তায় নামে, এরা নানান ধরনের আপনার প্রতিবাদ করে। কিন্তু বর্তমানে যেই অবস্থা হয়ে গেছে, ইকোনমিও তো ধ্বংস হয়ে গেছে। ২.২% জিডিপি, যেটা আসলে এমনি করে। ২.২% জিডিপি বৃদ্ধি কি জানেন? শেখ হাসিনার সময় যেটা ৬.৮% গড়ে, ২.২% মানে ওই যে ঘাস বাড়ে না গ্রামগঞ্জে, আপনি কোথাও একটা খালি জমি রাখলে সেখানে মাছ হয়, আপনি কোথাও একটা একটা জমি ফেলে রেখেছেন, সেখানে এমনি এমনি কিছু আপনার কচু গাছ হলো, লতি খেলেন আপনি, এগুলো হলো ২.২% জিডিপি বৃদ্ধি। চিন্তা করেন ২ বছরে সেই দস্যু ইউনূস, তারপরে এই তারেক রহমান বাংলাদেশকে কি উপহার দিচ্ছে। তারপরে সেই বিদ্যুৎ মন্ত্রী এমন এমন কথা বলে যাচ্ছে, কোনো এটা নিয়ে বাংলাদেশে কোনো সমালোচনা নেই। শেখ হাসিনার সময়ে যদি কোনো মন্ত্রী কোনো কিছু বলতো, মানুষ কি এটা মাটি থেকে পড়তে দিত? দিত না তো। আমরা তো দেখি নাই, আমরা তো দেখি নাই ওবায়দুল কাদের সাহেবকে প্রতিদিন আমরা গালাগালি করি নাই? স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি তো করেছে, আমরা আওয়ামী লীগের সমর্থকরা মনে মনে গালি দিয়েছি। কি বলে এই লোক? সমালোচনা করার স্পেস ছিল, সুযোগ ছিল। আজকে কি সেই সুযোগ আছে? আজকে বাংলাদেশের কোনো পত্রিকা এগুলো লিখতে পারে?
কোনো পত্রিকা এটা লিখতে পারে না, অথচ সেই বিদ্যুৎ মন্ত্রী আছে। আপনারা জানেন যে 2001 থেকে 6 সালে তারেক রহমান যখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সামনে মানে পর্দার সামনের প্রধানমন্ত্রী, তখন কিন্তু বিদ্যুৎ নিয়েই সবচেয়ে বেশি কিন্তু সমালোচনা হয়েছিল, কারণ মানুষের চামড়া পুড়ে গেছে লোডশেডিং এ, বিদ্যুতের অভাবে। তখন কিন্তু এই টুকু সাহেব কিন্তু মন্ত্রী ছিল। এমন ব্যর্থ একটা মন্ত্রীকে তারেক রহমান কিন্তু আবার বিদ্যুৎ মন্ত্রী করেছে। কেন রে ভাই? মানুষের প্রতি কি তারেক রহমান সাহেব আপনার একটু শ্রদ্ধাবোধ নাই? নাকি আমরা ওটাই ধরে নিব? সমালোচকরা যেটা বলে যে তখন অনেক অর্থকড়ি নয়ছয় হয়েছিল বিদ্যুৎ সেক্টরে, তাহলে অর্থকড়ি নয়ছয় করে বসকে খুশি রাখাতে নিশ্চিতভাবে এই টুকু সাহেব অনেক পটু, সেজন্যই কি তিনি আবারও বিদ্যুৎ মন্ত্রী হয়ে ফিরে এসছেন? তারেক রহমান কি জবাব আছে আপনার কাছে? কি জবাব আছে? যা হোক, তারেক রহমানকে তো আর বলে লাভ নাই। আমি আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে বলতে চাই যে দেখুন, দেশের আজকে এই অবস্থা, এই কঠিন অবস্থা, যেখানে কোনো ধরনের একটা সুসংবাদ কোনো জায়গায় নাই। সেখানে আপনি যদি আমাদের আজকে মুক্তিযুদ্ধের পক্ষের যারা অনলাইনে বিভিন্ন লেখালেখি করেন, ইউটিউবে বক্তব্য দেন, সেখানে গিয়ে জঙ্গিগুলা কি গালি দেয়, মানে গালিগুলো তো আর বলতে পারবো না, সে ভারতের নামে গালি দেয়, মোদির নামে গালি দেয়, শেখ হাসিনাকে গালি দেয়। সাধারণ মানুষের দুঃখ কষ্টের সাথে এদের কোনো যোগাযোগ নাই এই জঙ্গিগুলার। আর সাধারণ মানুষও কিন্তু হতবিহ্বল হয়ে গেছে, কোনো ধরনের কিন্তু প্রতিক্রিয়া সাধারণ মানুষ দেখাচ্ছে না। আপনারা কোথাও কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? যদিও আমরা শুনতে পাচ্ছি যে মানুষ আসলে লাভার মতো এখন মানে আগ্নেয়গিরিতে লাভা যেইভাবে উদ্গীরণের জন্য কিলবিল করে, সাধারণ মানুষের জীবন কিন্তু এই পর্যায়ের অসহনীয় হয়ে আছে। অথচ দেখেন, যারা রাষ্ট্রের কর্ণধার, তারেক রহমান, ওনাকে দেখলে মানুষ ওই প্রশংসা করছে, হাফ শার্টের প্রশংসা করছে, যে দীনেশ ত্রিবেদীকে আপনার মাটির মধ্যে বসিয়ে রাখছে সেটার প্রশংসা করছে। আর যাই হোক, হ্যাঁ, ভারতকে তো দেখাতে পাচ্ছে যে মানে দেখ যে আমরা সার্বভৌমত্ব অর্জন করলাম। দীনেশ ত্রিবেদী, হ্যাঁ, দুই সিটের সোফায় বসে থাকলে এদের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন হয়। কেমন একটা অবোধ প্রাণীর একটা জাতি এখানে গঠিত হয়েছে, যে দীনেশ ত্রিবেদী যদি একটা 2 সিটের সোফায় এরা বসাতে পারে, এরা মনে করে যে বিদ্যুৎ এটা দিয়ে দিল, আপনার 4000, 3500, 4500 মেগাওয়াটের বিদ্যুতের লোডশেডিং করেন, তাতে এদের কিছু এসে যায় না, সেই বিদ্যুৎ তারা পেয়ে গেল। আপনি মানুষ খুন করেন রাস্তায়, হ্যাঁ, শেখ হাসিনার সময় 7 মার্ডার হয়েছে, অস্বীকার করার জো নাই, কিন্তু সাথে সাথে তো গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে, মানুষের আস্থা ছিল। আজকে যে এত খুন হচ্ছে, মব তো যায়নি, এটা কিন্তু আপনার গোপনে মব কার্যক্রম। কোথাও আমরা শুনি যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, আদালতে একটা সন্ত্রাসী ধরা পড়েছে, বিচার হচ্ছে? কোথাও আমরা কি এগুলো দেখি? কোনো নিউজ পেপার কি, এই যে দেখেন 3টা মানুষ খুন হয়ে গেল, কোনো নিউজ পেপারে কিন্তু এই খবরটা নাই, আমি অন্তত দেখি নাই, এই রকম একটা ভাগার, এই রকম একটা রাষ্ট্র চিন্তা করা যায়? সেখানে মানুষ কিভাবে বসবাস করে? সেখানে মানুষ বসবাস করে, এবং মানুষ এই যে 24-এর জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রটাকে ছিনিয়ে নিয়ে গেল, তারা কোনো ধরনের প্রতিবাদে তারা লিপ্ত হচ্ছে না। তারা মনে করছে যে এটাই তাদের নিয়তি, এবং সব কিন্তু আবার শুরু হবে শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তখন তাদের, হ্যাঁ, অনুভূতি জাগ্রত হবে, তখন লোডশেডিং হলে তাদের কষ্ট লাগবে, তখন খুন খারাপি হলে তারা রাস্তায় এসে উলঙ্গ নাচানাচি করবে, যদিও শেখ হাসিনা সে অপরাধীদের শাস্তি দিবেন। তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে টক শো থেকে শুরু করে সব জায়গায় এইটা নিয়ে আপনার মোটামুটি কোনো ধরনের মানে বিবেচনা ছাড়া হইচই হবে। আজকে কিন্তু কোনো জায়গায় কোনো হইচই নেই। আমরা এই ধরনের একটা রাষ্ট্রকে কিভাবে নাম দিব? এটার কি নাম দেয়া যায়? মানে এই যে মানুষ চোখ মুখ খিঁচে, পেটে দড়ি বেঁধে, কানে তুলো দিয়ে, চোখে রুমাল বেঁধে, নাকে রুমাল বেঁধে এই যে অনাচার সহ্য করছে,
যেই দেশটা একটা উন্নত দেশ হয়ে যাচ্ছিল, উন্নয়নশীল দেশ করে ফেলেছিলেন শেখ হাসিনা, সেই দেশটা আজকে আবার লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসাবে ঘোষণা দেওয়ার জন্য সরকারগুলা তলে তলে বিদেশিদের সাথে আপনার কথা বলছে, যাতে এটাকে আবার স্বল্পোন্নত দেশ, সবচেয়ে কম উন্নত দেশ হিসাবে চিহ্নিত করলে যাতে বিদেশিরা এটাকে ভিক্ষা দিতে পারে।